মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আমরা তো অনেক অনেক ভালো আছি, অনেক মজা করছি। তো আজকে হচ্ছে আমাদের পুরীর তৃতীয় দিন। সকালবেলা এখন যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে, স্নান করে এসে তারপর যাব মন্দিরে পুজো করতে আর কি। তো চলো সকালবেলা গিয়ে সমুদ্রের পাড়ে কী কী হয়, কেমন মজা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখি তাকাও, ও দারুণ দারুণ ব্যাপার। চলো চলো চলো, হু হু করছে, ক্যামেরা অন করলে শুধু হু হু। পাগল কোথায়। দেখি দেখি তোমার ড্রেসটা দেখি, ওয়াও। হ্যাঁ, ড্রেসটা আজকে তোমারটাই বেশি সুন্দর। দেখি দেখি, ওয়াও। এক টাকাও নেই, নাও খুচরো টাকা। ও মা, কি করছো তুমি? হ্যাঁ, তোমার হাতে কি ওটা দেখি? তুমি এখন কোথায় যাবে বলো? পার্কে। ভাগ্যিস তুমি টাকা নিতে ঢুকেছিলে, মানে আমি না আমি ওই গেটটা না আটকেই চলে গেছি, ও দরজা আটকে দিয়েছে। আসলে এত হনুমান, এই যে ক্যামেরা ফ্যামেরা সব কিছু ছিল, এইগুলো যদি নিয়ে যেত তাহলেই তোমার হয়ে যেত গো ঘোড়া। আমাদের বলেই দিয়েছিল যে তোমরা সবসময় এই বাইরের দরজাটা হচ্ছে যে আটকে রাখার জন্য, হনুমান আসে। তো চলো তোমাদেরকে একটু দেখাই বাইরে থেকে। এই যে আমাদের ব্যালকনি থেকেই দেখো, এই যে ওই যে সমুদ্র একদম কাছে। চলো এবার যাই, চলো যাবে। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমি কিন্তু মগ নিয়ে চলে গেছি। আমি মগে করে সমুদ্রে স্নান করবো। এই যে সবাই ছুটলাম লটা কম্বল নিয়ে স্নান করতে। এখন বেজে গেছে 8টা। এখন আমরা বেরিয়ে পড়েছি। 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসতে হবে ঘরে, কারণ আমাদের ঘরে এসে আবার স্নান করতে হবে। ওই বালি বালি অবস্থাতে আর স্নান না করে থাকা যাবে না। দিয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে 10:30টার মধ্যে মন্দিরে যেতে হবে পুজো দিতে। তো মন্দিরে পুজো দেওয়ার ব্লগটা আমি প্রতিমা রান্নাঘরে পোস্ট করেছি, তোমরা দেখে নিও। আসলে আমার প্রতিমা রান্নাঘরের যারা ফ্যামিলি মেম্বাররা আছো, অনেকেই হয়তো জানে না যে আমি ব্লগিং চ্যানেল ইউটিউবে বা আমার ফেসবুক পেজ জুলাবাতি ওপেন করেছি। সেই জন্য ভাবলাম ওই একটা ভিডিও ওখান থেকে দিই, যাতে কিনা অনেকেই জানতে পারবে, বুঝতে পারবে, আর আমার ব্লগিংগুলো মানে ব্লগগুলো দেখতে পারবে। তো তোমরা অবশ্যই দেখে নিও প্রতিমা রান্নাঘরে। আর বাদবাকি ভিডিও কিন্তু এখানেই আসবে এরপরের থেকে। মাম্মাম কি গো এটা, সরি কি এটা, কি? হ্যাঁ, চলো সমুদ্রের পাড়ে যাই। ওই দেখো মাম্মা, উট উঠেছে, দেখো উটের ওপর উঠেছে দেখো। তো আমরা যখন এর আগের বার পুরী এসেছিলাম তখন আরেকটু সামনে ছিলাম। তো এবার হচ্ছে যে এই দেখো হোটেল ক্যামেলিয়ার পেছনে কিন্তু আমাদের ওই হোটেল। কি হতো বাবা, কত কিছু নিয়ে এসছে। তবে দীঘার সমুদ্রের ঢেউয়ের থেকে পুরী সমুদ্রের ঢেউ কিন্তু অনেকটা বেশি, জলের বেগটাও অনেক বেশি, স্নান করতে অনেকটাই ভয় লাগে। আর আমার যেহেতু এত ঠান্ডা কাশি হয়েছে, আমি আর বেশি জলে নামবো না, অল্প অল্প স্নান করব। তো চলো, এই যে চলে এসেছি দেখো জলের ধারে, অনেক মজা হয়েছে। আমি এই সময় একটা লাইভও করেছিলাম জুলাবাতি থেকে। তো দেখো এরপরে কি হয়, কেমন মজা করি। রেখে দে, এটাই তোরা নাম, আমি পরে নামবো। এর আগের বার যখন পুরীতে এসেছিলাম তখন আমি উটের উপরে উঠেছিলাম একবারই। তারপরে এটাই মনে হয়েছিল যে এটা ঠিক না। ছোট বাচ্চারা যদি ওঠে তাও একরকম, কিন্তু বড়রা যারা অনেকে একসঙ্গে 2-3 জন 4 জন করে উঠে বসে, এই ব্যাপারটা কেমন একটা অদ্ভুত লাগে। ওরা তো বলতে পারে না, কিন্তু কষ্ট তো ওদেরও হয়। বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু বড়দের জন্য আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। তোমরা কি বলো জানিও। এই যে দেখো এইদিকে আমাদের তুতুন বুড়ির কাজ, ওর কাজই হচ্ছে সমুদ্রের ধারে যাবে আর এরকম খেলনা বাটি নিয়ে 3 সেট এরকম খেলনা বাটি নিয়েছে জানো, আর বালি নিয়ে খেলবে। এই হচ্ছে ওর সব থেকে ভালো লাগে। এমনি আমার একটু ঠান্ডা ঠান্ডা, তো সমুদ্রে এরকম ভাবে নেমে স্নান করবো। আমি মগ নিয়ে চলে এসেছি, একটুখানি পরে নামবো, অল্প অল্প স্নান করবো, দিয়ে তারপরে ঘরে গিয়ে ভালো করে স্নান করে পুজো করতে যাবো। হ্যাঁ, ওটা ঠিক করে দিতে হবে, দাঁড়াও। বাবা কত বড় বড় ঢেউ,
ওই আসো। আমি সব থেকে শেষে নেমেছি। প্রথমে অনুশ্রী, দাদা আর তোমাদের দাদা ভাই তিনজন অনেকক্ষণ স্নান করেছে, মানে অনেকক্ষণ জলে নেমেছিল আর কি। দিয়ে তারপরে আমি আর তুতুন নেমেছিলাম। মাঝখানে তো বললাম একটা লাইভ করেছি, আর তুতুন খুব খুশি। প্রথমে তো নামতেই চাইছিল না, যে নামবো না। ওই একবার জলে নেমে ঢেউ এসে খুশি হয়ে গেছে। ওই দেখো তা দেখো, এদিকে তো ওইরকম ভাবে পার নেই। মানে দীঘাতে এই লেখাটা খুব ভালো হয়, সহজে জল আসে না। আর এইখানে বারে বারে জল আসছে, এরকম লাফ দিয়ে লিখতে চাইছি আর বারে বারে জল দিয়ে সব ধুয়ে চলে যাচ্ছে, হচ্ছেই না ঠিকঠাক ভাবে। বলো। সত্যি সকালবেলাটা না মজা করে মন ভরে গেছে। আর এই দিকটা একটু ভিড় কম, আর এই টাইমে মনে হয় ভিড় কমই হয়। হয় একদম খুব সকালবেলা, আর মনে হয় মানে দুপুরবেলার দিকে বেশি স্নান দান হয়। তো এদিকে যেহেতু কম লোকজন ছিল, স্নান করছিল কম, এই জন্য না বেশি ভয় করছিল যদি ঢেউয়ে ভেসে চলে যাই, এরকম আর কি। যদি অনেকজনা থাকে তাহলে এই ভয়টা থাকে না। আমরা যেমন এর আগের বার পুরীতে এসে অনেকটা দূর গেছিলাম। আমি দেখো ফোন পাহারা দিচ্ছি, সব ফোন আমার কাছে, ওরা সবাই স্নান করছে। আমি সব শেষে একটুখানি ভিজে চলে যাব। যাও ভালো করে স্নান করো। ওই দেখো দাদা সব থেকে বেশি মজা নিচ্ছে। এখন প্রায় 9টা বাজতে চললো। এখনই কি রোদের তেজ। আর কালকে সকালবেলা অনেক তাড়াতাড়ি আসতে হবে। কালকে সারাদিন ঘোরার পর এত বেশি টায়ার্ড ছিলাম, দিয়ে সব ঘুম। ও বাবা, দুইজনে তো ভালোই আসতে। তোমাদের দুই দাদা ভাই তো ভালোই দূরে গেছিল, আর এখন দেখো কেউই স্নান করছে না। 9টা মতন বাজে। আরও যদি অনেকে থাকতো তাও অতটা ভয় টয় লাগতো না। একবার ওরা নামছে তো তারপরে আমরা নামছি, এরকম করে ফোনগুলো তো পাহারা দিতে হবে, তো একসঙ্গে নামাই হচ্ছিল না। দিয়ে এখন একটু স্নান দান করে তাড়াতাড়ি তারপরে ঘরে চলে যেতে হবে। এই জল যখন ঠান্ডা হচ্ছে তখন ডোপ করে স্নান করে নেও না। বেশি দূর যেও না। ওই এই জলটা ভালো তো। জলটা নাও, মাথায় দেবে না জল। ওকে নাও। এই যে আমার আবার ফোনের ডিউটি চলে এসছে, আর মাম্মাম দাঁড়িয়ে আছে কি। আর ওরা আবার আরেকটু গেল স্নান করতে। দেখো এদের স্নান করেই মন ভরছে না।
দেখো গে দেখো, কত বড় বড় ঢেউ আসছে। হ্যাঁ এই দেখো আসতে। তো তোমাদের কেমন লাগলো আজকে এই যে আমাদের সমুদ্র স্নান? আমাদের সকালবেলাটা অনেক মজা করে কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরেকবার বলছি, প্রতিমা রান্নাঘরে কিন্তু এর পরের ব্লগটা এসেছে, পুজোর ব্লগটা, তো তোমরা দেখে নিও। আর নেক্সট ব্লগগুলো এখানেই আসবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।